হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে রান্না বাড়ার ভিডিও নয়, ওই মুখের প্যাকের জন্য কি কি মাখতে হবে, সামনে সরস্বতী পুজো, সেই নিয়ে চলে আসলাম। যে সবসময় রান্না বাড়া নিয়ে তো মহিলারা থাকলে চলবে না, তাই এই যে গুঁড়োটা তৈরি করেছিলাম তোমাদের আরেকবার মনে করিয়ে দিই। এর মধ্যে আছে আতপ চাল, বিউলির ডাল, মুসুরির ডাল, মুগ ডাল, সাবু, তোমার হচ্ছে চীনা বাদাম, এসব দিয়ে এই গুঁড়োটা করেছি। এই গুঁড়োটা আমি এই প্যাকটার মধ্যে নিয়েছি। এই যে এটার মধ্যে হচ্ছে তোমার টক দই নিয়েছি, গ্লিসারিন নিয়েছি, তারপরে তোমার অ্যালোভেরা জেল নিয়েছি, অনেকটা পরিমাণে মধু নিয়েছি, আর ক্যাস্টর অয়েল, নারকেল তেল, আর গ্রিন টি। এই প্যাক বানিয়েছি বন্ধুরা। সবাই তো সবসময় নামি দামি প্রোডাক্ট মাখতে পারে না, আমার মতো যারা, তারা হয়তো আমার ভিডিওটা দেখবে, আমি তাদের জন্যই করছি বন্ধুরা। আর আমরা বাঙালিরা কি ভুল করি জানো তো, পাশের বাড়ির বউটা ভীষণ নোংরা, আমি খুব পরিষ্কার, সারাদিন জল ঘেটে ঘেটে হাতের ফাঁকে ফাঁকে ঘা করে ফেলছে, না সে খুব পরিষ্কার। পাশের বাড়ির বউটা জল ঘাটে না, ভিডিও করে সারাক্ষণ, সাজগোজ, ঘরে যাওয়া যায় না, এত নোংরা। কিন্তু ওই ভদ্রমহিলা খুব পরিষ্কার, তার হাতের ফাঁকে পায়ের ফাঁকে ঘা করে ফেলেছে জল ঘাটতে ঘাটতে, ও খুব পরিষ্কার। তোর যে শরীরটা দেখলেই লোকের ঘৃণা লাগবে, সেটা দেখ। আসল কথা না, কিছু মানুষ আরেকটা মানুষকে বসে থাকতে দেখতে পারে না, বসে থাকলেই সে কাজ করে না, সে সারাক্ষণ পরের আলোচনা করছে, সে সাজগোজ করছে, সে ভিডিও করছে, এই করে করে তার সময় যাচ্ছে। এরম হয়, আমাদের বাঙালিদের মধ্যে হিংসাটা বেশি। ও বসে আছে কেন, আমার মতো জল ঘাটুক। যাই হোক, প্রধান কাজে আসি এই প্যাকটা হচ্ছে। আর আমরা সাধারণ মানুষরা কী বলো তো, পাল্লা দিয়ে ওই প্রোডাক্ট মাখছে, আমিও মাখছি, কিন্তু আমরা গোড়াতে জল দিই না। গোড়াতে জল দিই না মানে, আমরা টাইমিং ব্রেকফাস্ট করছি 12টার পরে, বাসি রুটি চিনি দিয়ে খাচ্ছে না, তাদের জল ঘাটতে ঘাটতে সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দুপুরের খাওয়া দাওয়া, এসব তো কোনো নেই যে কী, মানে ভেতরেও যে ভালো রকম জিনিস দিতে হয়, তবে তো ভেতর থেকে গ্লোটা বেরোবে, সেটা নেই। আর আমি এই প্রোডাক্টটা করেছি মাখার জন্য, যে দেখি আমার মতো সাধারণ বন্ধুবান্ধবরা, যে যারা প্রোডাক্ট কেনে না, হ্যাঁ, তাদের আমার মতো সামর্থ্য নেই, আমি তাদের জন্যই করছি বন্ধুরা। আর প্লিজ, এসব মাখলেও হবে না, তোমাকে খাওয়া দাওয়াও ঠিক করতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমি জ্ঞান দিচ্ছি, আমিও জল খুব কম খাই। হ্যাঁ, এসব করতে হবে বন্ধুরা। দামি দামি এসব দিয়েই তো করছে, হ্যাঁ, এসব দিয়েই করছে বন্ধুরা। ওর মধ্যে একটু ভালো ফ্লেভার দিয়ে দিল, হ্যাঁ, আর ক্রিমটা অনেক দিন থাকবে সেরকম একটা কিছু দিয়ে, ব্যাস ওইটা। তাই বলছি বন্ধুরা, মানুষের চর্চা করে ও নোংরা আমি পরিষ্কার, এইগুলো কখনো করতে যাবে না। তোমার মধ্যেও এমন একটা নোংরা আছে, যেটা তোমার হাতে পায়ে ঘা, জল ঘাটতে ঘাটতে, সেটা দেখে তোমাকে লোকে নোংরা বলছে, বলছে কি না? কে ঘর পরিষ্কার করছে না, কে কাজ করছে না, তার টাইমিং সে কাজ করবে, আমাদের তো বলার কিছু নেই। তার টাইম মতো সে ঠিক কাজ করছে, তার তো এটা সংসার না, তার তো চিন্তা আছে যে তার সংসারটাকে কীভাবে সে ট্র্যাকেল করবে। হুম, তার মতো সে ট্র্যাকেল করছে। ওই যে আমরা খালি সবসময় আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটা, কেউ বসে রইলে দুদণ্ড, ও নোংরা কাজ করে না, সারাক্ষণ ওই সেজে গুজে ভিডিও করছে, ওইগুলো বলতেই যেও না বন্ধুরা। তার কাজের ফাঁকে সে যদি কিছু করে, তাই না, সব সময় লোককে সব সময় তুলে কথা বলবে না, নিজের সংসার নিজে কিভাবে ভালো রাখবে সেটা নিজের ব্যাপার। এই মেখে নিলাম সুন্দর করে, এটা যতক্ষণ না শুকাবে বন্ধুরা, ততক্ষণ এই অবস্থায় থাকতে হবে। সব সময় নিজের কালচার নিয়ে থাকো, কে কী করছে, কে কোথায় যাচ্ছে, কে কার সাথে কথা বলছে। আগে একটা মেয়ে বাইকে করে আসলে পরে কত কানাঘুষাঘুষি হতো, ওই মেয়েটাকে ছেড়ে দিল একটা বাইকে করে ছেলে এসে। কিন্তু এখন যে র্যাপিডো করে এক এক দিন এক একটা ছেলের গাড়িতে করে আসতে হচ্ছে।
আগে নাইটি পরলে মা ঠাকুমারা কত নিন্দা করতো, ও নাইটি পরে এ পরে। আর এখন বন্ধুরা হাসপাতালে গেলে আগে একটা নাইটি পরাতে হবে। তাহলে কোনো কিছুই খারাপ না বন্ধুরা, কোনো কিছু ছোট না। কেউ যদিও একজনের সাথে মিশে থাকে, নিশ্চয়ই তার বাড়ি ঘরে খুব অশান্তি, তার কথা, তার মানে মানে কথাবার্তা কেউ বুঝতে চাইছে না, সে কি চাইছে। সে নয় কারোর সাথে একটা কথা বললো, কথা বললেই যে খারাপ হয়ে যায় তা না বন্ধুরা। সেই কথাই বলছি যে কে কখন কাজ করবে তার সংসার সে বুঝবে, কে কার সাথে কথা বলবে এগুলো নিয়ে আর কালচার করো না। সেই মধ্যযুগে এখন নেই তোমরা। হ্যাঁ, আর এই জল ঘাটা এগুলো একটা রোগ, কিন্তু মানসিক রোগ বন্ধুরা, বুঝতে পেরেছো? আমরা ভাবি টাইমিং খাবো, টাইমিং করবো, ঘুরতে যাব, সাজবো গুজবো, সবসময় সংসার, ছেলে মেয়ে। ওই ছেলেমেয়েরা যখন পিছনে লাথি মারবে না, তখন এক হাতে রুমাল থাকবে, এক চোখে জল পড়বে, বুঝতে পেরেছো? তাই নিজের ভালো মন্দ নিজে বুঝতে শেখো বন্ধুরা। কে বসে আছে তার কাজ শেষ করবে, প্লিজ কারোর সঙ্গে এরকম করো না, নিজেকে দিয়ে কখনো বিচার করবে না। গুড আফটারনুন, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক ভালোবাসা রইল। আর আমার কথাগুলো কেমন লাগলো প্লিজ প্লিজ একটু একটু বলো। টাটা, গুড আফটারনুন, টাটা।